মোরগের কণ্ঠে আল্লাহর ডাক। অলৌকিক ঘটনায় অনেকে মানুষ দূর দূরান্ত হতে মোরগটিকে এক নজর দেখার জন্য এবং আল্লাহর ডাকটি শুনবার জন্য মোহাম্মদ মুর্তজার বাড়িতে ভিড় জমাচ্ছে। আমরা অনেকেই জানি টিয়া পাখি, ময়না পাখি, তোতা পাখি মানুষের কণ্ঠে কথা বলতে পারে, মানুষের নাম ধরে ডাকে, কিন্তু কখনো কি শুনেছি মোরগের কণ্ঠে ডাক? এমন ঘটনা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। তবে মানুষের নাম ধরে না ডেকে মোরগটি ডাকছে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহর নাম ধরে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহার গ্রামের মোহাম্মদ মুর্তজার বাড়িতে। আর এই ঘটনার সকল শ্রেণীর মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও সাড়া জাগিয়েছে। এমন ঘটনায় মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় পানিহার গ্রামে মোহাম্মদ মুর্তজার উঠানে দূর দূরান্ত হতে ছুটে আসা অনেক লোক ভিড় জমিয়েছে। এমন ঘটনায় এরই ফাঁকে কথা হয় মোহাম্মদ মুর্তজার সঙ্গে। তিনি জানান, আমার 20টি মুরগি আছে, কিন্তু সব মুরগি খাঁচায় রাতের বেলা থাকে না। 10 থেকে 12টি মুরগি বাড়ির আঙ্গিনার ডালিম গাছে থাকে। আগামীকাল ঈদ, তাই মাংস খাবার জন্য জবাই করার উদ্দেশ্যে রোববার সন্ধ্যার পর মোরগটিকে গাছ থেকে ধরার পর মোরগটি ডাকতে থাকে। প্রথমে আল্লাহ আল্লাহ ডাকছে মনে হলেও তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু অনবরত ডাকতে থাকায় মুর্তজা ডাকটি শোনার জন্য তার স্ত্রী শিউলি বেগমকে ডাক দেয় এবং ডাকটি ভালোভাবে শোনার পর বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায়। মোরগটি একটানা প্রায় 2 ঘন্টা ডেকেছে এবং এ পবিত্র আল্লাহর ডাকটি মোবাইল ফোনে রেকর্ডিং করেছে তার ছেলে রুবেল। মোরগটির বয়স 8 মাস হবে বলে মুর্তজার স্ত্রী শিউলি বেগম আরো জানান, এমন ঘটনা ব্যাপক জানাজানি হয়ে গেলে অনেকেই মোরগটি কেনার জন্য আসছে। তিনি জানান, নাটোরের এক ব্যক্তি কেনার জন্য 20,000 টাকা দাম বলেছে, কিন্তু শিউলি বেগম মোরগটি আর বিক্রি ও জবাই করতে চায় না। তিনি আর সব অন্য মুরগির সঙ্গে মোরগটিকেও পুষতে চান। এমন অলৌকিক ঘটনায় অনেক মানুষ দূর দূরান্ত হতে মোরগটিকে এক নজর দেখার জন্য এবং আল্লাহর ডাকটি শোনার জন্য মোহাম্মদ মুর্তজার বাড়িতে ভিড় জমাচ্ছে। নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।